Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো জানলে আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প হবে। সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। যেমন এটা করা মানে খারাপ হওয়া, ভাত খাওয়া মানে মোটা হওয়া, তার সাথে থাকা মানে ভদ্র হওয়া, কঠোর পরিশ্রম করা মানেই সফল হওয়া, রাইট? তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। সো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কিছু করা মানে কিছু হওয়া, রাইট? কিছু করা মানে কিছু হওয়া। সো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে আমাদের একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার করতে হবে। তো স্ট্রাকচারটা হবে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ইজ টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। ওকে, সো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা খুবই সহজ। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। সো প্রথম বাক্যটা রয়েছে এটা করা মানে খারাপ হওয়া, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে টু ডু ইট ইজ টু বি ব্যাড। টু ডু ইট ইজ টু বি ব্যাড। পরের বাক্য ভাত খাওয়া মানে মোটা হওয়া। টু ইট রাইস ইজ টু বি ফ্যাট। টু ইট রাইস ইজ টু বি ফ্যাট, অর্থাৎ ভাত খাওয়া মানে মোটা হওয়া। তার সাথে থাকা মানে ভদ্র হওয়া। টু স্টে উইথ হিম ইজ টু বি পোলাইট, অথবা আমরা বলতে পারি টু বি উইথ হিম ইজ টু বি পোলাইট। ওকে, নেক্সট কঠোর পরিশ্রম করা মানে সফল হওয়া। টু ওয়ার্ক হার্ড ইজ টু বি সাকসেসফুল। টু ওয়ার্ক হার্ড ইজ টু বি সাকসেসফুল। তো আমি এখানে চারটে এক্সাম্পল দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলবেন, রাইট? তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করবেন। তো বাক্যটা হলো স্বপ্ন দেখা মানে জীবিত থাকা। স্বপ্ন দেখা মানেই জীবিত থাকা। সো এই বাক্যটা আপনারা কিভাবে ইংলিশে বলবেন সেটা কমেন্টে লিখে জানাবেন। ওকে, তো এই বাক্যটা ছিল আপনাদের প্র্যাকটিসের জন্য। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো প্রথমে আমরা বাক্যগুলো দেখে নিই। যেমন বাক্যগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সে পড়াশোনায় দুর্বল, আমি সাঁতার কাটাই দুর্বল, আমরা গাড়ি চালানোই দুর্বল, সে ছবি আঁকাই দুর্বল। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কেউ কিছু করার ক্ষেত্রে দুর্বল অথবা নির্বোধ। ওকে, কেউ কোনো কিছু করার ক্ষেত্রে দুর্বল অথবা নির্বোধ। সো যখন আমরা কোনো সেন্টেন্স এরকম বোঝাবো কেউ কোনো কিছু করতে দুর্বল, তখন আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে ডাল ইন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। সো এখানে ডাল কথার অর্থ হলো দুর্বল অথবা নির্বোধ। সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ডাল ইন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। সো চলুন তাহলে এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে ঝটপট দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে সে পড়াশোনায় দুর্বল। সে পড়াশোনায় দুর্বল, তাহলে এই বাক্যটা ইংলিশে হবে সি ইজ ডাল ইন স্টাডিং। সি ইজ ডাল ইন স্টাডিং। আমি সাঁতার কাটাই দুর্বল। আই এম ডাল ইন সুইমিং। আই এম ডাল ইন সুইমিং। আমরা গাড়ি চালানোই দুর্বল। উই আর ডাল ইন ড্রাইভিং। আমরা গাড়ি চালানোই দুর্বল। উই আর ডাল ইন ড্রাইভিং। ওয়ান মোর এক্সাম্পল, আমার বোন ছবি আঁকাই দুর্বল। মাই সিস্টার ইজ ডাল ইন পেন্টিং। মাই সিস্টার ইজ ডাল ইন পেন্টিং। তো আপনারা তাহলে বুঝতে পারলেন যে এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলো খুব সহজে ইংলিশে আমরা বলতে পারি, রাইট? তো চলুন এবার তাহলে দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো ফ্রেন্ডস, আমরা আবার অনেক সময় এই টাইপের বাক্যগুলোও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। যেমন ইংরেজি শেখার ক্ষেত্রে হতাশ হইও না বা আশা হারিও না। চাকরি পাওয়ায় আশা হারিও না। তোমার লক্ষ্য অর্জনে আশা হারিও না বা তোমার লক্ষ্য অর্জনে হতাশ হইও না। নিজের জীবন পরিবর্তনে আশা হারিও না।
তো এই ধরনের বাক্যগুলো অনেক সময় আমাদের বলার প্রয়োজন হয়ে থাকে। তো এই টাইপের বাক্যগুলোতে এই যে হতাশ না হওয়া বা আশা না হারানো, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে despair of, despair of। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ডোন্ট প্লাস despair of প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো চলুন এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে ইংরেজি শেখার ক্ষেত্রে আশা হারিও না, বা ইংরেজি শেখার ক্ষেত্রে হতাশ হয়ো না। ডোন্ট ডেসপেয়ার অফ লার্নিং ইংলিশ, ডোন্ট ডেসপেয়ার অফ লার্নিং ইংলিশ। পরের বাক্য চাকরি পাওয়াই আশা হারিও না, বা চাকরি পাওয়ার ক্ষেত্রে আশা হারিও না। ডোন্ট ডেসপেয়ার অফ ফাইন্ডিং আ জব, ডোন্ট ডেসপেয়ার অফ ফাইন্ডিং আ জব। নেক্সট ওয়ান, তোমার লক্ষ্য অর্জনে আশা হারিও না। ডোন্ট ডেসপেয়ার, ডোন্ট ডেসপেয়ার অফ অ্যাচিভিং ইউর গোল, ডোন্ট ডেসপেয়ার অফ অ্যাচিভিং ইউর গোল। ওয়ান মোর এক্সাম্পল, নিজের জীবন পরিবর্তনে আশা হারিও না। ডোন্ট ডেসপেয়ার অফ চেঞ্জিং ইউর লাইফ, ডোন্ট ডেসপেয়ার অফ চেঞ্জিং ইউর লাইফ। তো আশা করছি আপনারা এই সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তো বাক্যটা হলো সফল হওয়ায় আশা হারিও না, বা সফল হওয়ার ক্ষেত্রে হতাশ হয়ো না। ওকে, তো এই বাক্যটা আপনারা কিভাবে ইংলিশে বলবেন লেট মি নো ইন দ্য কমেন্টস। এবার আমরা দেখব আরো একটা সেন্টেন্স স্ট্রাকচার। তো ফার্স্টে আমরা সেন্টেন্সগুলো দেখব। তো এখানে সেন্টেন্সগুলো আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। যেমন রয়েছে তোমার দেরি না করাই ভালো হবে, তার মিথ্যা না বলাই ভালো হবে, তাদের ওখানে না যাওয়াই ভালো হবে। এছাড়া আমাদের ঝগড়া না করাই ভালো হবে, বা আমাদের ঝগড়া না করাই ভালো। সো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো ভালো হবে যদি আমরা কোনো কিছু না করি, ভালো হবে যদি কেউ কোনো কাজ না করে বোঝাচ্ছে, রাইট? তো এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হলে সেন্টেন্সে ব্যবহার করতে হবে হ্যাড বেটার নট, হ্যাড বেটার নট। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে তোমার দেরি না করাই ভালো, বা তোমার দেরি না করাই ভালো হবে। সেই বাক্যটা ইংলিশে হবে ইউ হ্যাড বেটার নট বি লেট, ইউ হ্যাড বেটার নট বি লেট। ওকে, পরের বাক্য তার মিথ্যা না বলাই ভালো, বা তার মিথ্যা না বলাই ভালো হবে। সি হ্যাড বেটার নট টেল লাইজ, সি হ্যাড বেটার নট টেল লাইজ। তাদের ওখানে না যাওয়াই ভালো। দে হ্যাড বেটার নট গো দেয়ার, দে হ্যাড বেটার নট গো দেয়ার। ওয়ান মোর এক্সাম্পল, আমাদের ঝগড়া না করাই ভালো। উই হ্যাড বেটার নট ফাইট, উই হ্যাড বেটার নট ফাইট। অর্থাৎ আমাদের ঝগড়া না করাই ভালো হবে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই সেন্টেন্সগুলোকেও কিভাবে ইংলিশে বলতে হবে সেটা ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকেও কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স আমি দিলাম। তো বাংলায় সেন্টেন্সটা হলো তোমার অযথা টাকা খরচ না করাই ভালো, তোমার অযথা টাকা খরচ না করাই ভালো। সো এই বাক্যটা তাহলে আপনারা ইংলিশে কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি মনে হয় আপনাদের যে ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। So that's it for today's video. See you in the next one. And thank you so much for being here. Stay happy and keep learning.